আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে ঐতিহাসিক ওয়ানডেতে সিরিজ জয় করল টিম বাংলাদেশ। দর্শক, আমি কিন্তু গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টিম বাংলাদেশ সিরিজ জয় লাভ করবে। ঠিক সেটাই করে দেখালো বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ 40 বছরের অপেক্ষা অবশেষে মিরপুরে এসে অবসান ঘটল। দর্শক, এর মানে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ 40 বছর যাবৎ বাংলাদেশ কখনোই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জিততে পারেনি। তবে 40 বছর পর নিজেদের গড়ের মাঠে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে এক ম্যাচ হাতে রেখে কিন্তু ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই অভিনন্দন 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 এবং সুস্বাগতম। বাংলাদেশকে যে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 উইকেটে জিতেছে তার পিছনে সেরা পারফর্মার রয়েছে। প্রথমে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, নাজমুল শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় এবং কি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও এই ঐতিহাসিক ওয়ানডে সিরিজে সামিল রয়েছে। দর্শক, বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচেই দীর্ঘ 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় 86 রানে জিতে নিয়েছিল প্রথম ম্যাচটা। এরপরে আমি বলেছিলাম, অনেকেই বলেছিল এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয় করবে। এবার বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয় করেছে এবং কি আজকের ম্যাচে দ্বিতীয় ওয়ানডেতে 3 ম্যাচের মধ্যে বাংলাদেশ টসে হারে এবং আগে ব্যাটিং করতে নামে টিম অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বলারদের তোপে পড়ে নিয়মিত অস্ট্রেলিয়ার ব্যাটাররা পুরোপুরি কাহিল হয়েছে এবং কি বাংলাদেশের বোলিং লাইন আপে তারা ভেঙে গিয়েছে। অস্ট্রেলিয়াকে আজকে একটা লজ্জা দিয়েছে বাংলাদেশের বোলাররা, যেখানে অস্ট্রেলিয়ার স্কোরে 3টা উইকেট চলে গিয়েছে, তবে কোনো রানের সংখ্যা হয়নি, অর্থাৎ 16 রানে 3 উইকেট হারিয়েছে সেই মাইটি অস্ট্রেলিয়া, যারা নাকি বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম ওভারে তাসকিন আহমেদের 3 নম্বর বলে আক্রমণ পুরোপুরি বোল্ড করেছে এবং দুর্দান্ত উইকেট, এবং দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের টানা 2 উইকেট দেখার মতো ছিল। পাওয়ার প্লেতে কিন্তু সেই মাইটি অস্ট্রেলিয়ার প্রায় 4টা উইকেট চলে গিয়েছিল, তারা মাত্র 40 রানও করতে পারেনি। তবে বলতে চাই যে তারা শেষ মুহূর্তে বৃষ্টির কারণে তারা 42 ওভার পর্যন্ত খেলতে পেরেছে এবং 187 রান সংগ্রহ করেছে তাদের স্কোর বোর্ডে প্রায় 8টি উইকেট হারিয়ে। যদি বৃষ্টি নাও আসতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া বেশি রান করতে পারতো না এবং বাংলাদেশ সেই রানটা চেস করতে পারতো, সর্বোচ্চ কত যেত 250 মতো যেতে পারতো, যেহেতু তারা 8 ওভার রয়েছিল, মাত্র অস্ট্রেলিয়ার হাতে 2টো উইকেট রয়েছিল। তবে বৃষ্টির আইনে বাংলাদেশের পক্ষে 41 ওভারে 191 রানের টার্গেট হয়ে দাঁড়ায়। শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম গত ম্যাচে সে প্রায় একটা দুর্দান্তভাবেই 54 রানের ইনিংস খেলেছিল, তবে আজকে সে শুরুতে বোল্ড হয়ে গেছে, 16 রানে আউট হয়েছে। তবে সাইফ হাসানের পরিবর্তে একাদশে ঢুকা সৌম্য সরকার দুর্দান্তভাবে একটা দায়িত্বশীল ইনিংস খেলেছে 42 রানে এবং নাজমুল শান্তকে নিয়ে জুটি করেছে, যেখানে নাজমুল শান্তও করেছে 41 রান এবং লিটন কুমার দাস মাত্র 21 রানে ইনিংস খেলেছে, যেটা তার কাছে আশা করা যায় না। তার কাছে এর থেকে ভালো কিছু বেটার কিছু আশা করি আমরা। তবে আচ্ছা, যেটা হয়ে গিয়েছে। তারপর আমাদের মুস্তাফিজ হোসেন সৈকত, যে কিনা প্রথম ম্যাচে দীর্ঘ 4 বছর পরে এসে কামব্যাক দিয়েছিল, আজকে তার দিনটা ভালো যায়নি, সে মাত্র 15 রান করেছে। তবে আশা করি পরবর্তী ম্যাচে যদি সে সুযোগ পায় আবারও সে সকলকেই চমকে দেবে। এরপর শেষ মুহূর্তে গিয়ে আমাদের তাওহিদ হৃদয় এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ভালো এবং একটা প্রায় 50 রানের উপরে পার্টনারশিপ করে, সেই পার্টনারশিপে কিন্তু তাওহিদ হৃদয় 40 রান করেছে নট আউটে এবং মেহেদী হাসান মিরাজ নট আউটে 22 রানে ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ দুর্দান্তভাবে 5 উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে যায়। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের বোলিংগুলো ছিল দেখার মতো, দুর্দান্ত বোলিং করেছে। সে কিন্তু অস্ট্রেলিয়ার শিবিরে একটা আঘাত এনেছে। তাছাড়াও তানভীর ইসলাম নিয়েছে 2টি উইকেট এবং নাহিদ রানা তো নিয়মিত তার গতির জ্বর দেখিয়েছে। সব কয়টা প্লেয়ারই কিন্তু আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জান দিয়ে কিংবা প্রাণ দিয়ে খেলেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা বলতে গেলে যে একটা ঐতিহাসিক সিরিজ জয়, কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে সিরিজ জয় করেছে এবং কি এক ম্যাচ হাতে রেখেই, তাও আবার 40 বছর পর নিজেদের গড়ের মাঠে। এইবার বাংলাদেশের টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা, বা আমরা বাংলাদেশে যেটা বলি বাংলা ওয়াশ করা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3টাতে বাংলাদেশকে জয় আনতে হবে। তবে আমার মনে হয় যে তৃতীয় ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশকে একদমও ছাড় দিবে না। তবে অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে কিন্তু আরও শক্তিশালী হবে, কেননা তারা যদি হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশের কাছে গড়ের মাঠে এসে নিজেদের বাংলাদেশের গড়ের মাঠে, তাহলে কিন্তু অনেকটা লজ্জায় পড়বে, সেজন্য তারা আরও শক্তিশালী হয়ে নামবে। কিন্তু যতই শক্তিশালী হোক, বাংলাদেশের প্লেয়ার যদি
সঠিকভাবে পারফরমেন্স করে তাহলে মাইটি অস্ট্রেলিয়ার কোনো বাংলাদেশের কাছে বেল নাই। অবশ্যই বাংলাদেশ তৃতীয় ম্যাচটাতে পুরোপুরি অস্ট্রেলিয়াকে আবারও প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে হারিয়ে দিবে, বাংলাদেশ জয়লাভ করবে। দর্শক, এই ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশের আপনার কি মতামত এবং কি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এই ঐতিহাসিক ওয়ানডে নিয়ে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এবং কি বাংলাদেশের খেলা দেখলে আজকে আপনার কীরকম লাগলো দুইটা ম্যাচ দেখে, এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ কী করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।